যখন ৫০ ডিগ্রি ভয়াবহ গরমে পুকুরের শেষ ফোঁটা পানিও শুকিয়ে যায় তখন বাইরে থেকে জীবিত দেখালেও বেশিরভাগ মাছ আসলে মৃত্যুর অপেক্ষায় থাকে। কিন্তু আফ্রিকান লাংফিশ তখনও বেঁচে থাকার শেষ চেষ্টা চালিয়ে যায়। শুকিয়ে যাওয়া নদীর কাদামাটির ভেতর সে নিজের জন্য একটি গর্ত তৈরি করে। গর্তের মুখ ছোট হলেও ভেতরের তাপমাত্রা বাইরের তুলনায় অনেক ঠান্ডা থাকে। নিজের শরীর আর্দ্র রাখার জন্য লাংফিশ একটি সাদা আঠালো পদার্থ ছাড়ে। বাতাস লাগতেই সেটি শক্ত আবরণে পরিণত হয়, যা শরীরের ভেতরের আর্দ্রতা ধরে রাখে। এরপর সে নিজের শরীরের কার্যকলাপ প্রায় ৬০ গুণ ধীর করে দেয়, পরবর্তী বৃষ্টি আসা পর্যন্ত, হয়তো কয়েক মাস অথবা কয়েক বছর। আফ্রিকার উত্তপ্ত মাটিতে দীর্ঘ খরা কোনো নতুন বিষয় নয়। সেখানে বছরের পর বছর বৃষ্টি না হওয়া খুবই স্বাভাবিক ঘটনা। মানুষ সেই শুকনো মাটি দিয়ে ইট তৈরি করে বাড়ি বানায়, আর সেই মাটির ভেতরে লুকিয়ে থাকা লাংফিশ অজান্তেই সেই ইটের অংশ হয়ে যায়। তার শরীরের আর্দ্র আবরণ তাকে বছরের পর বছর পানি ছাড়াই জীবিত রাখতে পারে। অবশেষে বহু বছর পরে আবার বৃষ্টি ফিরে আসে। প্রচণ্ড বৃষ্টি মাটির দেয়াল ভিজিয়ে দিতে শুরু করে। ৫ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা লাংফিশ অবশেষে নতুন জীবন ফিরে পায়। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তার পুনর্জন্মের সংকেত হয়ে ওঠে। সে আবার ধীরে ধীরে বেরিয়ে আসে, নিজের শরীর ডানে বামে নাড়িয়ে সামনে এগোতে শুরু করে। লাংফিশ পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রাণীদের একটি। ধারণা করা হয় এটি ডাইনোসরের থেকেও প্রায় ৪২ কোটি বছর পুরনো। এর পূর্বপুরুষরা অক্সিজেন স্বল্প জলাভূমিতে বাস করত। বেঁচে থাকার জন্য তারা ফুলকার পাশাপাশি ফুসফুসও তৈরি করেছিল। এই কারণেই লাংফিশকে সময় সময় পানির উপরে উঠে এসে শ্বাস নিতে হয়। এটাই তাকে পৃথিবীর অন্যতম বিস্ময়কর জীব বানিয়েছে।